হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের উপর বিভিন্ন প্রবলেম নিয়ে আসি। তো সেই ধারাবাহিকতায় আমি বিমান মজুমদার, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে। তো আজকেও কলামের ডিজাইনের আরেকটি প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমটি খুবই ছোট এবং খুবই সহজ। তো প্রথমে চলো আমরা যদি প্রবলেমটি একটু পড়ে নিই। কি বলা আছে দেখো, যে চিত্রে প্রদর্শিত শর্ট কলামে কংক্রিটের অনুমোদিত পীড়ন এফসি হচ্ছে 2.5 নিউটন পার মিলিমিটার স্কয়ার এবং স্টিলের অনুমোদিত পীড়ন এফএস দেওয়া আছে 166 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ফলে কলামের সর্বোচ্চ লোড বহন ক্ষমতা কত, এবং আমাদের এখানে একটি ফিগার দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছি যে একটি কলামের ক্রস সেকশনের ডাইমেনশন গুলো দেওয়া আছে। সেটা হচ্ছে যে এর উইথ হচ্ছে 300 মিলিমিটার, ডেপথ হচ্ছে 300 মিলিমিটার, এবং সেইখানে টোটাল দেখতে পাচ্ছ যে এখানে 1 2 3 4 5 6 7 8 এখানে লেখা আছে যে 8টি 20 mm এর যে বারের 20 mm বেশের 8টি বার ব্যবহার করা আছে। তো এখান থেকে আমরা কি পাবো, এটা হচ্ছে কি কলামের ক্রস সেকশন। তো আমরা এখান থেকে আমরা কি পাবো, কলামের ক্রস সেকশন এরিয়াটা পেয়ে যাচ্ছি। যদি আমরা প্রথমে কলামের ক্রস সেকশন এরিয়াটা বের করে নিই, সেটা হচ্ছে কি এজি, এবং দেখতে পাচ্ছি কি এটা একটি স্কোয়ার কলাম। তো এর এরিয়া হবে বাহু স্কোয়ার, তাই তো? কারণ এখন এটা যদি এরিয়াটা বের করি, এটা হচ্ছে কলামের এরিয়া। যেহেতু আমাদের বলছে কি 8টি 20 mm বারের ব্যবহার করা আছে, তার মানে এখানে এএসটি ভ্যালুটাও আমরা পেয়ে যাব। সেটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে পাই/4 হচ্ছে 20 mm, যেহেতু সকল ইউনিট সেম তো আমরা 20 mm রেখে দিলাম, ইন্টু 8 নস। এখান থেকে আমরা এএসটি ভ্যালু পেয়ে যাচ্ছি 2512 মিলিমিটার স্কয়ার, তাই তো? এগুলো আমার পেজ। এখন কি কি ডাটা দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু এখানে লিখে নিই, যে গিভেন ডাটা, গিভেন ডাটা আমাদের প্রথম হচ্ছে এফসি গুলো দেওয়া আছে। সেটা হচ্ছে কংক্রিটের অনুমোদিত পীড়ন 12.5 নিউটন পার মিলিমিটার স্কয়ার। বাট তোমরা পূর্বের ম্যাথ সলভ আরেকটি ভিডিওতে অথবা কলাম ইন্ট্রোডাকশন দেখেছো যে এখানে আমরা সাধারণত কি ইউজ করি, কংক্রিটের আলটিমেট স্ট্রেস, তাই তো, প্রাইম সি। তো আমরা বিমের ডিজাইনের সময় প্রাইম সি এর ফর্মুলা দেখেছি, সেটা হচ্ছে এফ সি ডিভাইড বাই 3 কি 0.45। এটা আসলে কই থেকে আমরা কি জানি, এফ সি সমান কত, 0.45 এফ প্রাইম সি। জাস্ট ওইখান থেকে আমরা এফ প্রাইম সি নিয়ে আসছি কত, এফ সি বাই 0.45। এখানে যদি আমরা এফ সি এর ভ্যালুটা ইনপুট করে দেই 12.5 ডিভাইড বাই হচ্ছে 0.45, তাহলে এখান থেকে আমরা এফ প্রাইম সি একটি ভ্যালু পেয়ে যাচ্ছি। এফ প্রাইম সি ভ্যালুটি হচ্ছে 27.78 নিউটন পার মিলিমিটার স্কয়ার, তাই তো? আরেকটা ডাটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে কি কংক্রিটের, এই যে এখানে দেখো কংক্রিট অনুমোদিত পীড়ন, স্টিলের অনুমোদিত পীড়ন, অর্থাৎ allowable stress of steel, that means you can write Fs is equal 166 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তো আমাদের সকল ডাটা বের করা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি একটি টাইট কলাম, তাই তো? এখানে দেখো ওরা অলরেডি বলে দিয়েছে কি টাই বলে দিয়েছে এখানে যে টাই। আমরা বলতে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটি কি টাইট কলাম। তোমরা তো টাইট কলাম স্পাইরাল কলামের ডিফারেন্স তো জানো আশা করি। তোমরা বুঝতে পারছি কি এটা হচ্ছে একটি টাইট কলাম। তো টাইট কলামের জন্য আমাদের যে লোড বহন করার ক্ষমতা ফর্মুলাটা প্রয়োগ করবো, তার আগে আমাদের আরেকটি জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের স্টিল রেশিও, সেটা হচ্ছে রোজি। হ্যাঁ, আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্ক সলভ করার চেষ্টা করবো। তা রোজির ফর্মুলা হচ্ছে এস টি বাই হচ্ছে কত, এজি। তো আমরা এস টির ভ্যালু পেয়েছি হচ্ছে 2512 ডিভাইডেড বাই হচ্ছে 90000। আমরা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা রোজের একটু ভ্যালু পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 0.028। তো তোমরা জানো যে রোজের স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে
0.01 থেকে 0.06. So our log is satisfied within this standard value according to BNBC. So now just to the next step. We know the formula of ultimate capacity load capacity of column is P is equal 0.85 AG হচ্ছে 0.25 F prime C plus FS rho G এটা। আচ্ছা দেখো আমাদের কাছে সকল ডাটা আছে, জাস্ট শুধু কি কাজ আমাদের একদম ইজি ডাটাগুলো শুধু ইনপুট করে দেওয়া, আর কোনো কাজ আমাদের নাই। সো আমরা জাস্ট শুধু ডাটাগুলো ইনপুট করে দেবো। আমাদের যে ডাটা দেওয়া আছে ফাইল আমাদের প্রাইমসির ডাটাটাও দেওয়া আছে, সেটা হচ্ছে কত 27.78। এখান থেকে একটু এখান থেকে আমরা একটু আলাদা করে নিই। তো এখানে হচ্ছে 2.27.78 প্লাস হচ্ছে এফএস এর ভ্যালু হচ্ছে 166 ইন্টু রোজি। তো রোজি ভ্যালু হচ্ছে 0.028। আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট আমাদের কাজ কি, কাজটা হচ্ছে ক্যালকুলেশন করা। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 8.6864.5। মানে ইউনিটটা কি হবে দেখতে পাচ্ছি, ইউনিট হচ্ছে কি, ইউনিট হচ্ছে কি এখানে নিউটন, তাই তো আমাদের স্টিলের কংক্রিটের জন্য প্রেরণ সেটা হচ্ছে নিউটন। তো এই ইউনিটটা হবে কি নিউটন, এবং এটা হচ্ছে আমাদের কংক্রিট আমাদের এই যে সেকশনটা দেয়া আছে সেই সেকশন কর্তৃক কলাম এই পরিমাণ লোড বহন করতে সক্ষম। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। ম্যাথটি খুবই ছোট এবং খুবই ইজি। তো আশা করি তোমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আশা করি সবাই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, and share করবে, and also do subscribe.